হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালটা কিন্তু একেবারে 5টা থেকে শুরু করছি। যেহেতু ঈদের আগের দিন তাড়াহুড়ো তো আছেই, তার মধ্যে দোকান খুলতে হয় আমার রোজই, তো সেই কারণে ভোর ভোর এই কাজগুলো করে নিলে না অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কিন্তু হয়ে যাবে। বাইরে এখনও ভালোভাবে রোদ্দুর আসেনি, তবে আস্তে আস্তে কাজগুলো শেষ করতে করতে আশা করছি রোদ্দুর উঠে যাবে। তবে একটু না মেঘলা মেঘলা ভাবও কিন্তু বাইরে আছে। তো তার মধ্যে আমি সকালের এই কাজকর্মগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে করে নিচ্ছিলাম। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে আগে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কেন বলো তো? কারণ সব থেকে মনের মতো পছন্দের জায়গা হচ্ছে আমার রান্নাঘর। আর ঘরের থেকেও বেশি আমার রান্নাঘরটাকে আমি বেশি ভালোবাসি আর মনের মতো করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। তো সকাল সকাল আমার এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবিদেরও পানি দিয়ে নিলাম। ওরা অনেকটা বেশি সজাগ থাকবে সকালবেলা যদি পাতে একটু পানি ছিটিয়ে দেওয়া যায়। আর তার মধ্যে গ্যাসের এই ধারবারগুলো একটু পরিষ্কার করে মুছে নেব। কাল যেহেতু ঈদ, চাচ্ছি না রান্নাঘরে কোনো রকম ময়লা ধুলোবালি রাখতে। কোনো একটা পার্বণের সময় কিন্তু আমাদের মনে হয় যে ঘরের একটা সুতো থেকে একটা কুটো থেকে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়েই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আজকে ভাবছি যতটা কাজ সম্ভব সকালবেলা করব, দুপুরবেলা আবার দোকানে যাব। দুপুরবেলা দোকান থেকে বাড়িতে এসে তারপরে আরও কিছুটা কাজ করতে হবে। সারা দিনটা আজ আমার কাজে কাজেই কেটে যাবে। তার মধ্যে এখনও পর্যন্ত ঈদের কোনো কিছুই কেনাকাটা হয়নি আমাদের। তো সন্ধ্যাবেলা একটু বেরোতেও হবে সিমরা নিশার জন্য কিছু জামা প্যান্ট কিনতে। তো এদিকে দেখো, গল্প করতে করতে আমার ঘরটা তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন শুধু একটু ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। খাটটা বেশ, বিছনাটা টান টান হয়ে গেছে। ভেবেছিলাম বিছনার চাদরটা আজ তুলে বদলে রাখবো, কাল তাহলে আর বিছনার চাদর পাল্টানো লাগবে না। তো ঈদ উপলক্ষে শহরে কেমন আনন্দ হয় জানি না, তো গ্রামে না প্রচণ্ডই আনন্দ হয়। প্রত্যেক বাড়ি একটা যেন ধুমমাচাল একটা কাণ্ড থাকে। প্রত্যেক বাড়িতে কাঁচা ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মশলা করা, রান্নার তোড়জোড় গোছানো, তারপরে এরকম টাইপেরই আমাদের গ্রামে হয়ে থাকে। তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তার মধ্যে আমিও সকলের মতো করেই করে নিচ্ছিলাম। সুন্দর করে কাজকর্মগুলো গুছিয়ে রাখবো আজ। আর কাল শুধু সারাদিন সকালবেলার টাইমটা একটু রান্না করব, সারা দুপুর থেকে একেবারে ফাঁকা থাকবো। হয় রেস্ট করব, তা না একটু ঘুরতে যাব। এইভাবেই কিন্তু আমাদের ঈদটা কাটে। তো এই ব্লগটা আসবে ঈদের দিন, কারণ ঈদের আগের দিন আমার এই কাজকর্মগুলো করা, আর ঈদের পরের দিন কিন্তু আমার ঈদ স্পেশাল ব্লগ আসবে। তো একদিন আগে যেহেতু ভিডিওগুলো এডিট করা হয় সারাদিন ভিডিও শ্যুট করে, সেই কারণে কিন্তু ঈদের দিনে এই ব্লগটা আসবে, আর ঈদের দিনের ব্লগ পরের দিন আসবে। তো ঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে যাব আমি আমার এই সিঁড়ির ওপরটা আর একবার পরিষ্কার করতে। কাল ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরেও আবার মিস্ত্রি কাজ করার পরে সিঁড়ির অবস্থাটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে। তো এই জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু ঈদ বলে কথা, রাত্রেই কিন্তু একেবারে মুছে দেব, কারণ সকালবেলা মোছার আমি আর টাইম পাবো না। এই কাজকর্মগুলো নাকে মুখে করেই আমাকে দোকানে যেতে হবে। দোকান থেকে দুপুরবেলা আবার যেতে হবে একটু বাজারে কাজটা মিটিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আবার বাচ্চাদের মেহেন্দি করা, বিভিন্ন রকম কাজকর্ম। আর তারপরে তো ফ্রিজে সব কিছু কেটে কুটে গুছিয়েই আমি রাখি ঈদের আগের দিন, তাহলে কিন্তু ঈদের দিনটা আমি একটু সময় পাই হাতে। তো সেইভাবেই কাজগুলো করছিলাম। তো আমার এই রান্নার টেবিলটা কিন্তু কোনো রকম রং টং করানো না, প্লেন এরকম তৈরি করে দিয়েছিল মিস্ত্রি। রং করানোর এখনও সময় পাইনি। তো যাই হোক, এর ওপর থেকে যে কাপড়টা আমি পেতে রেখেছিলাম, এটা কিন্তু একটা শার্টের পিসের কাপড়। তো সেই পিসটাও আমি এখন তুলে নিচ্ছি, নিয়ে ওটাও পরিষ্কার করে দেব। তারপরে বাক্সের ওপরে কভার আছে, আর ওয়াশিং মেশিনের ওপরেও কভার আছে, তো সেগুলো তুলে নেব। তো যাই হোক, এদিকে সুন্দর করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর জায়গাটা দেখতে এখন যেন কেমন একটু বাজে লাগছে। তো এই ওয়াশিং মেশিনটা হয়তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, কারণ খুব একটা বেশি আমি ব্যবহার করি না। এটা আমার অনেক বেশি শখের একটা জিনিস,
আর প্রত্যেক বছর যখন আমাদের বিবাহবার্ষিকী হয় আমার হাজব্যান্ড একটা বড় জিনিস আমাকে দেয়। তো এটা ছিল আমার 6 বছর বিবাহবার্ষিকীর গিফট। তো ওয়াশিং মেশিনটা আমার অনেক বেশি স্মৃতি ভালোবাসার। তো সেই কারণে না আমি সেরকমভাবে ব্যবহার করি না, যেহেতু পুকুর আছে, সব কিছু আছে। আমরা গ্রামের বউরা এমনি পুকুরেই কাজকর্ম করতে ভালোবাসি। তবে শখ বলে না, অনেক স্বপ্ন নিয়ে শখ নিয়েই কিন্তু আমরা সংসার জীবনে পা রাখি। তো সেই সকল শখগুলো পূরণ করার জন্য কিন্তু এই টুকিটাকি মনে যেগুলো লাগে এই কষ্ট সৃষ্ট করেই কিনতে হয়। মধ্যবিত্ত সংসারে একটু অভাব অনটনের মধ্য দিয়েই আমাদের যায়। তো তার মধ্যেও কিন্তু নিজের শখটাও পূরণ করা, এটা অনেক বড় একটা আর্ট বলতে পারো। আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছর যখন আমাদের বিবাহবার্ষিকী হয়, ছোট বড় কোনো না কোনো কিছু আমার কাজের জিনিসই গিফট করে। তো আমিও সেই সকল জিনিস নেওয়ার জন্যই জেদ করি। এছাড়া আলাদা করে জামা কাপড়, বিভিন্ন রকম সোনার জিনিস, গয়না, এ সকল জিনিস আমার অতটা বেশি পছন্দ না, যতটা বেশি পছন্দ আমার সংসারের কাজের জিনিসপত্র। তো সেই কারণে প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে একটা করে কাজের জিনিস আমি কিন্তু নিই। তো যাই হোক, আমার ওয়াশিং মেশিনে যখন আমি জামা কাপড় পরিষ্কার করব, একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভালোবাসার, অনেক মূল্যবান আমার কাছে জিনিসটা। তার কারণে আমি কিন্তু সেরকমভাবে ব্যবহার করি না, পুকুরে কাচতে আমি একটু বেশি ভালোবাসি। তো আর এখনও পর্যন্ত ওয়াশিং মেশিনে সেরকম লাইন কিছু করা হয়নি। আমি ওপর থেকেই পাইপ দিয়ে পানি দিই, আর নিচের দিক থেকে পানি বের করার কোনো জায়গা করা নেই। ডাইরেক্ট আমি পিছনের পাইপটা আমার বাথরুমে লাগিয়ে দিই। তো একটু খাটনিও হয় বলতে পারো, যেহেতু এখনও কোনো লাইন করা হয়নি। তো ওইভাবেই আমি চালাই বলে আর মিস্ত্রিও দিয়ে আমি আর ঠিকঠাক করিয়ে নিইনি। তো যাই হোক, জায়গাটা যখন ঠিক হবে রান্নাঘরের, তখন ওয়াশিং মেশিনের একটা ব্যবস্থা করব, পাইপ টাইপ লাগিয়ে একেবারে সেটিং করে নেব। ওয়াশিং মেশিনের জায়গাটা এখনও ঠিক হয়নি, তো সেই কারণেই না আর ওতে আর পাইপ টাইপ লাগানো হয়নি, মিস্ত্রিও দেখানো হয়নি। তো আমরা গ্রামের বউরা মাঠে ঘাটে পুকুরে কাজকর্ম করতে খাটতে কিন্তু একটু বেশিই ভালোবাসি। সেই কারণে আহামরি শখের যে জিনিসগুলো আর মেশিন বলো, এগুলো থেকে একটু বেশি বিরত থাকি। তো দেখো, এদিকে গল্প করতে করতে আমার কিন্তু অনেকখানি জামাকাপড় কাচা পরিষ্কার করা হয়ে গেল। আর এগুলো সব কিছুই বেশিরভাগ বলতে পারো যে বিভিন্ন কিছুর ওপরে দেওয়া ছিল যে কভারগুলো, সেইগুলো কিন্তু আমি সুন্দর করে কেচে দিয়েছি। তো আমার ঘরের কাজকর্ম মোটামুটি শেষ, এবার দোকানে যাব। আর এখন আসছি সেই দুপুর 1টার সময়। আমি কিন্তু সকাল থেকে দোকানদারি করছিলাম, আর টুকটুক করে মশলাপাতিগুলো বেছে কুটে গুছিয়ে রাখছিলাম। আর পাশাপাশি ঈশাও অনেক বেশি জ্বালাতন করছিল, কারণ ঈশার হাতে মুখে না ঘা বেরিয়ে ভর্তি হয়ে গেছে। তো সকাল থেকে একটু জ্বরও আছে ওর গায়ে, আর প্রচণ্ডই কান্নাকাটি করছে। ওর গলায় একটা মালা টাইপের দিয়ে রেখেছি। একজনা বললো ওই মালা দিলে নাকি ওর গায়ের যে ঘাগুলো বেরিয়েছে শুকিয়ে যাবে। তো সেইভাবে কষ্টসৃষ্ট করে কাজগুলো করছিলাম, কিছু খেতে চাইছিল না। এখন একটু ম্যাগি করে নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম। তো 2-1 গালি নিল, বেশি খায়নি। আর আজ সারাদিনটা যে এতটা বেশি খাটুনির ভিতর দিয়ে গেছে সেটা আর কি বলবো। এক তো দোকানদারি করা, তার মধ্যে ঈশার শরীর খারাপ, তার মধ্যে এই যে বাসা কোটা রান্নাবান্নার গোছানো, তার মধ্যে আবার বাজারেও যেতে হয়েছে 2বার। প্রচণ্ডই কষ্টের মধ্যে গেছে। তো এই দুপুরের টাইমটায় যে আমার কি একটা অসুবিধা হচ্ছিল সেটা একমাত্র আমিই বলতে পারবো। বেশি কাজ সেটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ঈশার শরীর খারাপ, এটাই সব থেকে বেশি কষ্টদায়ক হয়ে পড়েছে আজ আমার। তো দেখো, এদিকে আদা রসুনগুলো সুন্দর করে একটা টিফিন বক্সে তুলে নিয়ে আসলাম। তারপরে দোকানের এই পিছনে যে রান্নার জায়গাটা আছে, তো এখানের গ্যাসটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। তো এখানে যতই পরিষ্কার করি না কেন, এখানে 10 থেকে 15 মিনিটই ভালো থাকে। একবার জোরে হাওয়া বয় তো সব কিছু ধুলোয় কিন্তু ভর্তি হয়ে যায়। তো কাজগুলো করতে করতে 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়িতে কখন যাব তার ঠিক ঠিকানা নেই, সেই কারণে ভাবলাম হালকা পাতলা কিছু খাবার তৈরি করি। এদিকে বাদাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে আলু আমি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ভেজানো চিড়ে দিয়েছি। তো চিড়েগুলো প্রচণ্ডই পাতলা, পানি দিতে না দিতেই দেখো ভাতের মতো গলে যাচ্ছে। তো এইভাবে করছিলাম, কিছু করার নেই, না ভেজানোই ভালো ছিল চিড়েগুলো। তারপরে চিড়ের পোলাওটা খেয়ে বাড়িতে আসলাম, আর এসে আগে আমি রান্নাটা বসিয়ে দেবো। এখন দুপুরবেলা হাতে অতটাও সময় ছিল না,
তার থেকে বেশি হচ্ছিল আরও কষ্ট, কারণ 2-2:30টার দিকে বাড়িতে এসে আর রান্নার কোনো রকম মুডই থাকে না। এখন সুন্দর করে পেঁয়াজ আদা রসুন দিয়ে নর্মালি যেমন রান্না করি সেরকমভাবেই কিন্তু আমি সয়াবিন আলুটা করব। তো পুরো রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমার এখন আরও অনেক কাজ আছে ঘরের মধ্যে। তো রান্না করতে করতে সেই সকল কাজগুলো সেরে ফেলবো। বিকালে আমাকে আর একটু বাইরে বেরোতে হবে, তো বাইরেও কিছু কাজ আছে, সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম। তো এদিকে সয়াবিন আলুটাও হতে থাক, তার মধ্যে কিন্তু চিরুনিগুলো আমি পরিষ্কার করে ফেলবো। ঘরে কিছুটা ফুলদানি আছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। তো সেগুলো যেহেতু প্লাস্টিকের ফুল, তো আমি একটুখানি উষ্ণ গরম পানির মধ্যে লেবুর রস দিলাম, তারপর একটু খাওয়া সোডা, একটুখানি সার্ফ দিয়ে দেবো। এতে হয়তো ভিম লিকুইড জেল দেওয়া যেত, কিন্তু ভিম লিকুইডের থেকে না সার্ফটাই দেখি বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো সেই কারণে এইভাবে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আস্তে আস্তে রোগড়ে ধুয়ে ফেললেই কিন্তু ওপরের যে ময়লাগুলো সেগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো, আর একেবারে নতুনের মতনই পরিষ্কার লাগছিল। তো ঈদের আগের দিন কিন্তু এই সকল কাজগুলো আমার সকালই হয়ে যায়, কিন্তু এখন সময়ের পরিপ্রেক্ষিতে আমার কাজগুলো এরকম জায়গায় এসেই দাঁড়িয়েছে যে দুপুর হয়ে যাচ্ছে। দোকানদারি করে আসতে আসতে আমার কিন্তু বেশ বেলা হয়ে গেছিলো, যার কারণে কাজগুলো করতে একটু লেট হয়ে গেল। এদিকে দেখো চিরুনিগুলো সুন্দর করে ব্রাশ দিয়ে আমি ডলে ধুয়ে ফেলবো। এগুলো যদি আমি সকালবেলা ভিজিয়ে রেখে যেতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত। আর এই যে গোলাপি চিরুনিটা, এটাই কিন্তু ময়লা নয়, এগুলো যে কালো তেল মাখার পরে এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ানোর পরে এটা একটা দাগ টাইপের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা বেশি ময়লা বেরিয়েছে। এটা কিন্তু উষ্ণ গরম পানি বলেই চিরুনির ময়লাটা তাড়াতাড়ি উঠে গেছে, কারণ চিরুনিতে তেল টাইপের থাকে, তো তেল ময়লা থাকে, গরম পানিতে কিন্তু সুন্দর উঠে যায় ময়লাগুলো। আর সব কিছু চকচকা করে পরিষ্কার করে শুকাতে দিলাম, আর শুকিয়ে গেলে তারপরে আবার ড্রেসিং টেবিলে রেখে দেব। এখন দেখো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর ঘরটা আজ আর রাত্রে মুছবো না, একেবারে ঈদের দিন সকালবেলা কাজ করার আগেই মুছে পরিষ্কার করে নেব। এখন সন্ধ্যাবেলা একটু সুন্দর করে গুছিয়ে বেরোবো। আমাদের এখানে বাজার বসে, সেখানে কেনাকাটা করতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল কেনাকাটার পরে, তো খিদেও পেয়ে গেছিলো বাড়ি থেকে, যেহেতু সন্ধ্যার আগে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো এখন কিন্তু বাজে রাত 9:30, এখনও পর্যন্ত কেনাকাটা আনকমপ্লিটই আছে। তো এখন একটু সুন্দর করে ঘুগনি খেয়ে নিচ্ছিলাম আমরা, আর ঈশা এদিকে জেলি খাচ্ছিল, সিমরান আমি কিন্তু ঘুগনি খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আবারও ঢুকলাম এদিকে কিছু এই যে ইমিটেশনের জিনিসপত্র কিনতে। তো এখানে না এত প্রাইজেবলের ভিতরে জিনিসপত্রগুলো ছিল, সেটা আর কি বলবো। তো এখানে বেশিরভাগই হার কানের দুল 30 টাকা করেই পাওয়া যাচ্ছিল। খুব বড় এসি দোকান, কিন্তু জিনিসের দাম না প্রচণ্ডই কম ছিল। আর বাড়িতে এসে আগে আমি বুটটা সিদ্ধ বসিয়ে দিলাম, আদা রসুনগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম, পেঁয়াজ কেটে একেবারে রেডি করে রাখলাম। কাল আর রান্নার টাইমে কোনো রকম মশলাপাতি আমার করা লাগবে না। ওই যে স্কাই ব্লু কালারের যে হালকা সাদাটে কালারের গেঞ্জিটা দেখলে, কিউট গেঞ্জি, ওটা কিন্তু আমার বোনের ছেলের। আর এই হালকা ব্লু কালারের গেঞ্জিটা হচ্ছে ঈশার, আর এই নেভি ব্লু কালারের গেঞ্জিটা কিন্তু সিমরানের। তো যাই হোক, এরকমই হালকা পাতলা খুব নর্মালের ভিতরে কেনাকাটা করেছে। আর এই সফট যে পিঙ্ক কালারের প্যান্টটা, এটাও কিন্তু সিমরানের। আর আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি সাদা কালারের, আর আমার মায়ের নাইটিটা মায়ের কাছেই দিয়ে এসেছি। তো এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা। আর ঈশা না অনেক বেশি জেদ করছিল নেল পালিশ কেনার জন্য, আর কিনে মোটে হাতে না দিয়ে শুনবেই না। তো একটা নেল পালিশও কিনেছিলাম। এই যে একটা সিম্পল গেঞ্জি নিয়েছি, এটা কিন্তু এমনি বাড়িতে পরানোর জন্য। তো প্রত্যেকটা কালারই ছিল খুব সুন্দর, আর খুব পছন্দও হয়েছিল আমার প্রত্যেকটা কালারই। আমার বোনের ছেলের জন্য, বড় ছেলেটার জন্য নিয়েছিলাম একটা সাদা কালারের গেঞ্জি, আর এই টেপটা নিয়েছিলাম কিন্তু সিমরানের জামার ভিতরে পরার জন্য। তো এই ছিল আজ আমাদের কেনাকাটা, এই টুকিটাকি যে স্টেশনারি জিনিসপত্র বলো, এই ছিল। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই একটা জুতো নিয়েছি আমি বাড়িতে পরার জন্য, একটা ব্যাগ, আর ওপাশের জুতোটা হচ্ছে সিমরানের জন্য নিয়েছি। তো সকলকে জানাই ঈদের অনেক ভালোবাসা, ঈদ মোবারক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।